আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল মাইদার 103 নম্বর আয়াত থেকে, the verse number 103 from সূরা আল মাইদা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বাহিরা অথবা সাইবা অথবা ওয়াসিলা অথবা হাম এই জাতীয় কোনো কিছুর শরীয়ত নাজিল করেননি, এই জাতীয় কোনো আহকাম শরীয়তে আসেনি। এগুলো কি জিনিস পরে আসছে তার তাফসীর। বরঞ্চ যারা কাফের তারা আল্লাহ তাআলার ব্যাপারে অন্যায় কথা আরোপ করে বসে, আর তাদের অধিকাংশই কোনো আকল খরচ করে না। আরব দেশে কতগুলো জানোয়ারকে, প্রাণীকে, বিশেষ করে উটকে তারা তাদের মূর্তিদের রাস্তায় তাদের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত, ছেড়ে দিত। এগুলাকে ব্যবহার করতো না, এগুলার দুধ খেত না, এগুলাকে কোনোদিন জবাই করে গোশত খেত না। এগুলা মাবুদের উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হয়েছে। এই ওয়াকফ করার নিয়মটার জন্য 4টি তরিকা ছিল। একটা হলো বাহিরা, একটা সাইবা, একটা ওয়াসিলা, একটা হাম। এগুলো জাহেলি জমানায় তাদের এই শরীয়ত তখন থেকে তারা প্রবর্তন করেছে, মন গড়া মূর্তি পূজার পাশাপাশি। এখন প্রথমটা হচ্ছে বাহিরা। বাহিরা কোন জাতীয় উটগুলো? ইদা উনতিজাতিন নাকাতু খামসু আবতুন আখিরুহা যাকারুন। কোন উট, মহিলা উটনি যদি 5টি সন্তান প্রসব করে, 5টি বাচ্চা দেয়, একটা পরে একটা 5 বার সন্তান দিয়েছে, তো অনেকগুলো দিয়েছে। এরপরে যদি তার 5মটা শেষ পর্যন্ত পুরুষ উট হয়, পুরুষ বাচ্চা হয়, পুরুষ বাছুর হয়, তাহলে বাহারু উযনাহা আয় শাক্কুহা ওয়া হাররামু রুকুবাহা ওয়া হিয়াল বাহিরা। 5ম কেসে যখন এরকম সে পুরুষ বাছুর, পুরুষ বাচ্চা দেয়, তখন সে উটের কানটা তারা একটু কেটে দেয়, চিহ্ন কেটে ফাঁক করে দেয়। আর তারা কি করে, বলে যে এটা এখন এই মূর্তির ওয়াস্তে, দেবতাদের উদ্দেশ্যে ওয়াকফ হয়ে গেল। হাররামু রুকুবাহা, এইটার উপরে কেউ চড়তে পারবে না, গুনাহ হয়ে যাবে। এটা শরীয়ত হয়ে গেছে তাদের, একটা মানতে হবে। এটার নাম হলো বাহিরা। এইটা বাহিরা এরকম অনেক উট এরকম ছাড়া থাকতো, এগুলাকে তারা যত্ন করতো, পালন করতো, লালন করতো, কিন্তু এগুলাকে কোনো ব্যবহার করতো না, উঠে চড়তো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা, তাদের কাছে প্র্যাকটিস হয়ে আসছে। 2 নম্বর হলো সাইবা। ওয়াকানা রাজুল ইয়াকুলু ইযা কাদিনতু মিন সাফারি আও বারিতু মিন মারাদি ফানাকাতি সাইবা ওয়া জাআলাহা কাল বাহিরাতি ফি তাহরিমিল ইনতিফাই বিহা। কোন কোন সময় তারা লম্বা সফর করত, লম্বা ধরনের অসুস্থতায় পড়তো, তখন এক ধরনের মানত করত, যদি আমি নিরাপদে সহি সালামতে সফর শেষ করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, অথবা আমার সুস্থতা ফেরত আসে, অসুস্থতা দূর হয়ে যায়, তাহলে আমার এই উটনি, আমার এই মহিলা উটটি সাইবা, এটাকে ছেড়ে দেওয়া হবে। এটা নিজ মনে আপন মনে ঘুরে চষে বেড়াবে, এটার কেউ কখনো আর ব্যবহার করবে না। এই উটকে কোনোদিন খাওয়াও যাবে না, জিন্দা অবস্থা এর উপরে চড়ে সফর দেওয়া কোনো ব্যবহার করা যাবে না। এটা আরেকটি শরীয়তের হুকুম তাদের কাছে সাইবা। তারপরে হচ্ছে ওয়াইদা ওয়ালাদাতির শাতু উনসা ফাহিয়া লাহুম ওয়া ইন ওয়ালাদাত যাকারান ফাহুয়া লিআলিহাতিহিম ওয়া ইন ওয়ালাদাত যাকারান ওয়া উনসা ক্বালু ওয়াসালাত আখাহা ওয়া হিয়াল ওয়াসিলা। এখন আসলো উট গেল, এবার আসলো ছাগল। ছাগল যদি মাদি সন্তান প্রসব করে, তাহলে এটা তারা ব্যবহার করবে। আর যদি ছাগলটা সন্তানটা মাদি না হয়ে পাঠা সন্তান প্রসব করে, তাহলে এটা তাদের মাবুদের উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হবে। আর যদি একসঙ্গে 2 বাচ্চা দেয়, একটা নর একটা মাদি, তাহলে বলবে যে ও তো 2টা দিয়েছে, তা সে তার
বাচ্চা ভাই বোনকে নিয়ে আসছে, বোন ভাইকে নিয়ে আসছে, তাহলে বড় কাজ করেছে, ভালো কাজ করেছে, এটাকে আল্লাহ মানে তাদের মাবুদের উদ্দেশ্যে ওয়াকফ করে দাও। না ওই যে যে মা ছাগল যেটা, সেটাকে ওয়াকফ করে দাও, খুব ভালো কাজ করেছে। ওয়াইদা উনতিজাত মিন সুলবিল ফাহলি আশারা আবতুন ক্বালু কাদ হামিয়া যাহরুহু ওয়া হুয়াল হাম। আর যদি এমন হয় যে কোনো ছাগল অথবা উটের পাঠা অথবা নর, বলদ মার্কা উট যেগুলো বা ষাঁড় মার্কা উট যেগুলো, সেটার ঔরসে যদি কোনো 10টা ছাগল বা 10টা উট গর্ভবতী হয়ে যায় এবং বাচ্চা প্রসব করে, তাহলে এই উটটার বা এই পাঠার অনেক ফজিলত হয়ে গেল। এটা হাম, এটার মধ্যেও খবরদার কেউ এটার মধ্যে চড়তে পারবে না, বিশেষ করে উট হয়ে গেলে এর মধ্যে চড়তে পারবে না, এটা কেউ ব্যবহার করতে পারবে না, এটাকে মাবুদের উদ্দেশ্যে উৎসর্গ করে দাও। এরকম কিছু এই বাজে শরীয়ত তারা তৈরি করেছে তাদের এই কুফরি দ্বীনের ভিত্তিতে, এবং এটা অলঙ্ঘনীয় অপরাধ। এটাকে এমন ভাবে মানা হতো কেউ এটা লঙ্ঘন করবে না। কিছু বেদাতি রসম রেওয়াজ আমাদের দেশে আছে, শরীয়তের মধ্যে নাই, মানুষের কালচারের মধ্যে আছে। রসম রেওয়াজগুলোকে মানুষ কেমন করে, খুব করে পালন করে, খুব করে পালন করে। বিশেষ করে আপনার কিছু এটাকে কি বলে, কিছু ফালনামা জাতীয় কিছু লক্ষণ, যেগুলো কুলক্ষণ সুলক্ষণ, এগুলো অনেক খুব শক্ত করে পালন করে। যেমন কোন জায়গায় প্রথম ফল আসে, ফসল আসে, নারিকেল গাছের প্রথম ধরে ইত্যাদি, নিজেরা খাবে না, ওই পিসাবকে আগে খাওয়াই দিবে, আগে নিজে খাওয়া যাবে না। ওই খাওয়াইলে ওখান থেকে বরকত আসবে, এরকম দেখছেন কিনা? এগুলো এক একটা অলঙ্ঘনীয় প্র্যাকটিস, এগুলো কোনো হেরফের হতে পারবে না। তো এরকম কিছু প্র্যাকটিস এরা এগুলো করতো, এবং এগুলো তোকে তারা শক্ত করে মানে আমল করা শুরু করে দিয়েছিল। এগুলা থেকে সরে আসা, বাপ দাদার জীবন থেকে চলে আসছে, এটাকে আর লঙ্ঘন করা খুব কষ্ট হতো তাদের কাছে। আল্লাহ তাআলা যারা ইসলাম কবুল করেছেন এবং যারা এইভাবে কুফরি করেছে, তাদেরকে আল্লাহ তাআলা সাবধান করে বলছেন যে আল্লাহ তাআলা এরকম বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এরকম কোন শরীয়তের কায়দা, কানুন, প্রিন্সিপাল, মাসাইল কিচ্ছু দেন নাই। ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, বরঞ্চ যারা কুফরি করেছে কাফের, তারা এই কাফেরের দল আল্লাহ তাআলার উপরে মিথ্যা কথা চাপিয়ে দিয়েছে। তারা বলতে এগুলো আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম, এগুলা আমাদের বাপদাদা দিনে ইব্রাহিম থেকে চলে আসছে, এরকম চালিয়ে দিত। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর অধিকাংশ কোনো আকলও খরচ করে না। আকল, বিবেক, জ্ঞান এগুলা কোনো কিছু খরচ করে না। আকলেও ধরে না যে মানুষ কিভাবে মূর্তির কাছে গিয়ে সাহায্য চায়, এটা কোনো আকলে ধরে? যে মূর্তি নিজের হাতে বানালো তার কাছে চায়, এইভাবে মূর্তির এই শরীয়ত তারা চালু করে দিয়েছিল। অথচ এরা ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী। কিভাবে চালু হলো আরব দেশে এই কুফরি সমাজের এই ব্যবস্থা, সে উপলক্ষে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিসকে নিয়ে এসেছেন। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর riwayat বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু জাহান্নামা ইউহাত্তিমু বা'দুহা বা'দা। তিনি বলেন যে আমি জাহান্নামকে দেখতে পেলাম, হয়তো যখন মেরাজে গিয়েছেন তখন, আবার অনেক সময় আল্লাহ তাআলা অনেকে স্বপ্নেও দেখিয়েছেন। আমি দেখতে পেলাম জাহান্নাম ইউহাত্তিমু বা'দুহা বা'দা, জাহান্নামের আগুন এত শক্ত, এত দাউ দাউ করে জ্বলছে, এত আগুনের শক্তি এবং পাওয়ার, জাহান্নামের এক অংশ আরেক অংশকে চুরমার করে ফেলছে। এই জাহান্নামকে মানুষকে নিক্ষেপ করা হবে, তাই না? কি কঠিন হবে। জাহান্নামের আগুনের এত শক্তি যে নিজে নিজেকে এক অংশ আরেক অংশকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আমি দেখতে পেলাম জাহান্নাম এরকম। আর সেখানে আমি দেখলাম এক লোক, রাআইতু আমরান ইয়াজুরু কাসবাহু ওয়া হুয়া আউয়ালু মান সাইয়াবা সাওয়াইব। আমি সেখানে আমর ইবনে লুহাই, আমর ইবনে আমির, কয়েকটি নাম এসেছে। সে খোজা গোত্রের লিডার ছিল অনেক আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিবের অনেক আগে, কুরাইশদের পূর্বে খোজা গোত্রের সে অধিপতি ছিল, নেতা ছিল। সে লোকটা আসলে গিয়েছিল সিরিয়াতে, মক্কা শরীফ থেকে। আর এই আমর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের
বংশধরের মধ্যে যারা তাওহীদের আকীদায় বিশ্বাসী, যারা এক আল্লাহর ইবাদত করত, সেই প্রথম লোকটা সিরিয়ায় গিয়ে অনেক মূর্তি দেখতে পেল। তৎকালীন সিরিয়ার লোকেরা তখন মূর্তি পূজক ছিল। এইগুলো দেখে সে বলল যে কি সুন্দর মূর্তি, আমাদের মাহবুদকে আমরা দেখি টেকি না, এরকম মূর্তি আবিষ্কার করা দরকার। সে কিছু মূর্তি কাঁধে করে সেখান থেকে নিয়ে আসলো এবং এগুলোর আলোকে আবার বানানো হলো, এবং সেই সর্বপ্রথম আল্লাহর ঘর কেন্দ্রিক আরব দেশে এই মূর্তি পূজার প্রচলন করে। তো আমি দেখতে পেলাম তিনি বলেন যে তাকে, সে তার নারী ভুঁড়ি প্যাট থেকে বের হয়ে গেছে জাহান্নামে জ্বলে, এগুলাকে নিয়ে এসে জাহান্নামে ঘুরছে, এগুলাকে টেনে টেনে চলছে। সে হচ্ছে সর্বপ্রথম যেরকম সাইবা এরকম জানোয়ারকে মূর্তিদের ওয়াস্তে মূর্তিদের উদ্দেশ্যে ওয়াকফ করে দিতে হবে, আর এরকম একটা অদ্ভুত শরীয়ত মূর্তির সে নিয়ে আসলো আরবদের এই সমাজের মধ্যে। আর একটি রিওয়ায়াতে আসছে তিনি বলেছেন আউয়াল মান সাইয়াবা সাওয়াইব আবাদ আল আসনাম আবু খুজা আমর ইবনে আমির ওয়া ইন্নী রাআইতুহু ইয়াজুরু আমআআহু ফিন্নার। সর্বপ্রথম যে ব্যক্তি এরকম জানোয়ারকে ওয়াকফ করে দেওয়া, ছেড়ে দেওয়া মাবুদের উদ্দেশ্যে আর মূর্তি পূজার প্রচলন করে, সে হচ্ছে খোজা গোত্রের অধিপতি আমর ইবনে আমির। আমি তাকে দেখতে পেয়েছি জাহান্নামে, তার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, ওগুলা টেনে টেনে তাকে চলতে হচ্ছে। এরপরে আরো অন্যান্য অনেক কিছু, তো এইগুলো আবিষ্কার তারা করে। সেই ব্যক্তি হচ্ছে ওয়াকানা আউয়ালু মান গায়্যারা দীনা ইব্রাহিম আল খলিল। এই ব্যক্তি সর্বপ্রথম ইব্রাহিম খলিল আল্লাহর নবীর দিনকে, শরীয়তকে পরিবর্তন করে ফেললো, শিরকের শরীয়ত, শিরকের দিন নিয়ে আসলো, সর্বপ্রথম মূর্তি পূজা আবিষ্কার করলো। আর এই জাজিরাতুল আরাবিয়া ফাদখালাল আসনামা ইলাল হিজাজ, হেজাজের মধ্যে এই মূর্তি ঢুকালো সে। হেজাজ বলতে মক্কা মদিনা জেদ্দা এই রিজিয়ন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দিন যেখানে ছিল। আর এই ব্যক্তি সাধারণ মানুষগুলোকে, যারা তেমন শিক্ষা দীক্ষা শিক্ষিত ছিল না, তাদেরকে এই মাবুদগুলোর মূর্তিগুলোর ইবাদতের দিকে ডাকলো, এগুলার নৈকট্য অর্জনের দিকে আহ্বান করলো। ওয়াশারা আলাহুম হাদি শারাইল জাহিলিয়া ফিল আনামি গায়রিহা। এইভাবে এই পশু প্রাণীর মধ্যে, পশুগুলোর মধ্যে বিভিন্ন রকমের ওয়াকফ করার তরিকা, ইবাদতের তরিকা, মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করার এই নিয়ম কানুনগুলো সেই প্রচলন করলো, আর বাকিরা তাকে হুড় হুড় করে ফলো করা শুরু করে দিল। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলে যে কিভাবে মানুষ দিনের মধ্যে শরীয়ত এর নামে উল্টাপাল্টা কিছু ঢুকিয়ে দেয়, সেগুলোর কথা বলার পরে তারপরে আল্লাহ তাআলা বলছেন এবার যে তোমরা এইগুলো বাদ দাও, এগুলো খুবই অন্যায় এবং শিরক কুফরের আকীদা, বিশ্বাস এবং আমল, এগুলো থেকে সরে আসো। এই দাওয়াত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তাই না? এগুলো সব মূর্তির শরীয়ত বাদ দাও, আল্লাহর শরীয়তের দিকে আসো। যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন তারা কি বলল? এই যারা মূর্তি পূজার অনুসারী ছিল আরব সমাজে, তারা কিভাবে ওনার দাওয়াতকে গ্রহণ করলেন মনে আছে তো সিরাতে পাকে। রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। প্রথম যখন দাওয়াত দিলেন তখন আবু জাহাল কি বসলো, তাব্বান লাকা সাইরুল ইয়াউম, সারাদিন তুমি ধ্বংস হও, সারাদিন ব্যাপী তোমার উপরে ধ্বংস নেমে আসুক, তুমি এই সমস্ত মূর্তি বাদ দিয়ে এক আল্লাহর দিকে ডাকছো আমাদের, কি সমস্ত বাপদাদার দিনের বিরুদ্ধে দুশ্মনী করার চক্রান্ত করে আমাদেরকে এখানে সমাবেশ ডেকেছ। তো সে কথা আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন তাদেরকে বলা হয় আসো ওই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, আর আসো রাসূলের দিকে, আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূল যা বলেন সেদিকে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলে যথেষ্ট হবে আমাদের জন্য যা আমরা পেয়েছি আমাদের পিতা মাতা বা পূর্বপুরুষদের শরীয়তে। আমাদের পূর্বপুরুষদেরকে যে অবস্থা পেয়েছি সেটা ফলো করা, তার উপরে টিকে থাকা আমাদের জন্য যথেষ্ট। তোমার কোনো নতুন শরীয়তের দরকার নাই, এগুলো কোনো প্রয়োজন নেই। তারা রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা বলছেন
তারা যে বাপ দাদার এই সিলসিলা জারি রাখার পক্ষে, তাদের বাপ দাদা যদি এগুলো জানতো না, তাদের কোনো নলেজ ছিল না, জ্ঞান ছিল না, এলম ছিল না, তারা ওয়ালা ইয়াহতাদুন, তারা কোনো সঠিক পথের দিশা পায়নি, তারা বাতিল তরিকায় কোনো জায়গা থেকে শুনে, কোনো জায়গা থেকে দেখে তারা এটা গ্রহণ করেছিল, এরা কি আকল খরচ করবে না? প্রত্যেকটি ব্যক্তির আকল খরচ করার জন্য কি আল্লাহ আকল দেননি? অনেক সময় মানুষ নিজের আকল খরচ করে না, বাপ দাদার আমল থেকে চলে আসছে সেটাকেই আমল করে যাবে। পূর্বপুরুষরা করেছেন, মুরব্বীরা করেছেন, আমরা তার উল্টা করি কেমন? কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম, আমেরিকা। সেখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, বিভিন্ন দেশে কিভাবে দিনের কাজ হচ্ছে, মুসলমানদের অবস্থা কি। সেখানে একটা জিনিস পেলাম, সুরিনাম একটা দেশ আছে ক্যারিবিয়ানের পাশে, গায়ানা, সুরিনাম, ত্রিনিদাদ, তাই না? তো সেখানে ভালো মুসলমান আছে, মানে যারা এক সময় কোন কোন দেশে পর্তুগিজরা, কোন কোন দেশে ফ্রান্স, কোন কোন দেশে স্পেন, বিভিন্ন জায়গা থেকে স্লেভ, দাস, কৃত দাস নিয়ে গেছে, গাড়ি ভর্তি করে জোর করে মানুষকে জবরদস্তি নিয়ে গেছে, তাই না? এই তো কৃত দাসের ইতিহাস এই মডার্ন ওয়ার্ল্ডে, তাই না? এদেশেও নিয়ে আসছে, আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে ধরে ধরে। তো ইন্দোনেশিয়া থেকে অনেক মুসলমানদেরকে ধরে নিয়ে গেছে সুরিনাম এলাকায়, ওই দেশে, ছোট্ট দেশ এখন। সেখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। তো তারা বললো যে মুসলমানদের মধ্যে সেখানে কেবলা নিয়ে একটা সমস্যা। তো কেবলা কি সমস্যা? কিছু লোক যারা ইন্দোনেশিয়া থেকে 100-200 বছর আগে তাদের বাপদাদা গিয়েছে, তারা ওই ইন্দোনেশিয়া থেকে কেবলা কোন দিকে বলেন তো? ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়া যে দেশটা, মূল দেশ ইন্দোনেশিয়া, সেখান থেকে কেবলা কোন দিকে হবে? পশ্চিম দিকে। আর আমেরিকা মহাদেশ থেকে কেবলা কোন দিকে হবে? পূর্ব উত্তর দিকে, পূর্ব উত্তর। এখন তারা যে ওই যখন ইন্দোনেশিয়া থেকে গিয়েছে, তারা তো উত্তর দক্ষিণ কিছু চিনে টেনা নাই, তারা ওই ইন্দোনেশিয়ার তরিকাতেই পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েছে, যুগের পর যুগ, জেনারেশন পর জেনারেশন। এখন নতুন জেনারেশন আস্তে আস্তে আলেম ওলামা হচ্ছে, তারা হিসাব করে দেখলো যে না, আমাদের কেবলা তো পশ্চিম দিকে হওয়ার কথা না, কেবলা কোন দিকে হবে? উত্তর পূর্ব দিকে হবে। এই জন্য আলেম ওলামারা এবং যারা একটু এনলাইটেন, শিক্ষিত হয়েছেন, তারা কেবলা এখন উত্তর পূর্ব দিকে পড়ছেন। কিন্তু যারা ওই প্রাচীন তরিকায় আছেন, বলে আমাদের বাপদাদা যেদিকে পড়ে গেছে, তোমরা কি বলতে চাও বাপদাদা উল্টা দিকে পড়ছেন? কাজেই বাপ দাদা তরিকা থেকে তারা বের হবে না, তারা এখনো পশ্চিম দিকে নামাজ পড়ে, সুরিনামে বসে বসে। এবং এরকম অনেক কিছু আপনারা দেখেছেন, শুনেছেন। এখনো এমন কিছু আমল আমাদের দেশে আসছিল, করে আসছে বাপ দাদা জামানা থেকে মুরব্বীরা, যে আমলগুলোর কোরআন হাদিসের দলিল মজবুত ভাবে পাওয়া যায় না। কি পরিমাণ আছে এগুলো আমল, আমি সবগুলো নাম বলতে চাই না, আপনাদের জানা আছে। এখন আমাদের বুজুর্গ করে গেছে, আমাদের বাপ দাদারা করে গেছে, আমাদের মুরব্বীরা করে গেছে, আমরা করে যাব। এই তরিকার উপরে অনেক লোক আছে, আপনি নতুন করে একটা হাদিস তার কাছে শুনান, এত সুন্দর সহি হাদিস, গ্রহণ করে? করে না। কোরআনে তাফসীর শুনান, গ্রহণ করে? করে না। ওই বাপ দাদার তরিকা, ওই তরিকায় করবে। মাইত মরে গেলে কয়দিন পরে কি করতে হবে? সিন্নি কিভাবে খাওয়াইতে হবে? সিন্নি খাওয়ানো কয়দিনের দিন খাওয়াইতে হবে বলেন তো দেখি? 4 দিনের দিন না 40 দিনের দিন? 4 দিনের দিন করলে চেহলাম, আর 40 দিনের দিন করলে 40 নাকি? যাই হোক, একই জায়গায় এক এক নাম। এইগুলো অলঙ্ঘনীয় অপরাধ কিনা বলেন? না করলে এগুলো করতেই হবে, তাই না? ঢাকা শহরে বিশেষ করে চেহলাম না করে তো কোনো উপায় নাই। আর আমাদের অনেক জায়গায় সিন্নি খাওয়ানো, এরকম রেওয়াজ, জিয়াফত খাওয়ানো করতেই হবে। এটা না করলে সি 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 কি কথা। এটা যদি টাকা পয়সা না থাকে হাওলাত বরাদ করে হলেও খাওয়াইতে হবে। গরিব মানুষ, আমি শুনলাম দেশে গিয়ে অনেক আগের কথা, একজন গরিবের আত্মীয় বাপ মারা গেছে, তার স্বামী মারা গেছে। এখন বেচারা কি আল্লাহর রাস্তায় খাওয়াইতে হবে। আল্লাহর রাস্তায় খাওয়ানোর জন্য, দাওয়াত করার জন্য এখন বাড়ি বাড়ি এই চাঁদা তালাশ করা আর কিছু সাহায্য নেওয়া শুরু করে দিয়েছে। কারণ ওই যদি না খাওয়ায় তাহলে কি উপায় হবে? আহারে, এই বেচারার জন্য খাওয়াইলো না, ভিক্ষা করে হলেও খাওয়াইতে হবে। অলঙ্ঘনীয় প্রথা। হ্যাঁ, হিন্দুদেরও আছে এটা অলঙ্ঘনীয়, খাওয়াইতেই হবে। না খাওয়াইলে তাদের পিতাটা স্বর্গে যাবে না।
এরকম কনসেপ্ট মুসলমানদের মধ্যে এসেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন কোনদিন মাইয়িতের জন্য এভাবে খাওয়িয়েছেন, এইভাবে সিন্নি করেছেন, চল্লিশে করেছেন, চেহলাম করেছেন, আপনি কোনো জায়গায় পাবেন? কোনো জায়গায় নেই। তবে মাইয়িতের জন্য যদি দান খয়রাত করা হয়, গরিব মিসকিনকে সাহায্য করা হয়, মসজিদ মাদ্রাসা ফি সাবিলিল্লাহ দান করা হয়, এর মধ্যে যথেষ্ট সওয়াব আছে। সাদাকার সওয়াব মাইয়িতের জন্য পৌঁছে যায়, কোনো সন্দেহ নাই। তো সেটা আমরা না করে এখন এই কালকেও প্রতিদিনই প্রায় লোকেরা জিজ্ঞেস করে যে আমি তো খাওয়াইতে চাই না, আমি তো বুঝেছি, আমি তাফসীর শুনেছি, কিন্তু লোকেরা তো আমার খুব প্রেশার দিচ্ছে গ্রাম থেকে, সবাই সিসি করছে, কি করি বলেন দেখি। এই যে সমস্ত জিনিস, এগুলা কাফেরদের তরিকা থেকে এসেছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো যেটা আল্লাহ নাজিল করেছেন সেদিকে, আর রাসূল যা বলেন সেদিকে আসো। তারা বলে নো নো নো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষকে যে তরিকায় পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট, এই রাসূলের কোন তরিকার আমাদের দরকার নেই। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, তাদের এই পিতা পূর্বপুরুষগণ যদি এগুলো কিছু না জানতো বা তাদের কাছে জ্ঞান ছিল না, ইলম ছিল না, তাহলেও অন্ধভাবে তাদের ফলো করতে হবে। ওয়ালা ইয়াহতাদুন, তারা নিজেরা হেদায়েত পায় নাই, গোমরাহির রাস্তায় চলেছে, আর তোমরাও তাদের রাস্তায় চলবে, চোখ দুটো খুলবে না। এবং এইরকম আপনি দেখবেন কোরআনে পাক খুললে এই দুনিয়ার এই কাফেরদের মধ্যে এইরকম একটা সিস্টেম সিলসিলা জারি ছিল, যেটা মুসলমানরা অনেক জায়গায় জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে যুগ যুগ ধরে আমল করে আসছে। আর সেই কুসংস্কারের বিরুদ্ধে কথা বললে মানুষ তাকে ভুল বুঝে, তার ব্যাপারে উল্টাপাল্টা প্রচারণা চালায়। এগুলো কাফেরদের তরিকা। সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন সেটাকে, তারা বলে ন, বরঞ্চ আমরা পিতা পূর্বপুরুষকে যে তরিকায়, সিলসিলায় এবং সংস্কৃতির উপর পেয়েছি আমরা সেটাকে অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, সেম লাইনে, তাদের পূর্বপুরুষগণ যদি কিছুই বুঝতো না, জানতো না, এবং তারা যদি হেদায়েতের উপর নাও থাকে, তাহলেও কি তাদেরকে অনুসরণ করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আরো কিভাবে বললো, অন্য নবীদেরকেও কিভাবে বলেছে, সূরা ইউনূসে এসেছে, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন এই মিশরে, তখন তারা কি বলল, যে তোমরা দুজন এসেছ আমাদের পূর্বপুরুষকে যে তরিকার উপরে পেয়েছে সেখান থেকে আমাদেরকে সরিয়ে নিতে, বরঞ্চ আমরা আর কি হবে, আমরা পূর্বপুরুষদেরকে অনুসরণ করব, তাদের তরিকায় থাকব। আর তোমরা আসলে চাও ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, আমাদেরকে তোমাদের তরিকায় নিয়ে তোমাদের কিবরিয়া, তোমাদের অনেক শান শওকত প্রতিষ্ঠা করতে চাও, তাই না? নেতৃত্বের খায়েশ হয়েছে বুঝি, নবীদেরকে বলে আমাদের সমাজ ব্যবস্থাকে উল্টিয়ে দিয়ে তোমরা সমাজের নেতৃত্বে নিতে চাও, বোঝা গেছে, পলিটিক্স তোমাদের মাইন্ডে আছে, বোঝা গেছে। ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা কখনো তোমাদের প্রতি ঈমান আনবো না। সূরা আল আম্বিয়াতে إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা তো মূর্তি পূজার সর্দার, খালি মূর্তি পূজক নয়, কিন্তু বড় তাদের প্রিস্ট, বড় ঠাকুরের মতো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তো তিনি পিতাকে এবং তার কওমকে বললেন, কি এই সমস্ত মূর্তি বানিয়ে বানিয়ে এগুলার পূজা করেন, এগুলার জন্য এত জান দিয়ে এগুলা সেবা করেন, এগুলার জন্য ওয়াকফ করেন, এত কিছু করেন, এগুলা কি, এগুলার হাকিকত কি বলেন দেখি, কোথায় পাইলেন, এগুলার কি ক্ষমতা আছে? তখন তাদের উত্তর কি হলো, না আমরা বরঞ্চ আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছে ইবাদত করে যাচ্ছে, তারা কি উল্টাপাল্টা কিছু করেছে নাকি? তারা তো ঠিকই করেছে। আমি যখন সৌদি আরব থেকে লেখাপড়া করে এসেছি, আমার মসজিদে একদিন বয়ান করলাম একটা বিষয়, তো বয়ান করার পরে আমার আত্মীয় এখন চলে গেছেন দুনিয়া থেকে রাহিমাহুল্লাহ,
আমার ঘনিষ্ঠ আত্মীয়, তিনি আমার বয়সে একটু বড়, তিনি নিজেই প্রতিবাদ করতে বসলেন, বলে যে তাহলে তুমি কি বলতেছ আমাদের বাপদাদা সবাই রং করেছে না, আর তুমি ঠিক করতেছ। কাছের এক্সাম্পল একদম। তা আমরা পূর্বপুরুষকে পেয়েছি তাদের ইবাদত করতে, এটাই সহি মনে করি, খালাস, আর নতুন কিছু শেখার দরকার নাই। সূরা লোকমানের 30 নম্বর আয়াতে وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। একই কথা, একই উত্তর। আল্লাহর দিকে আসো, আল্লাহর শরীয়তের দিকে আসো, কোরআন হাদিসের দিকে আসো, কোরআনের দিকে আসো, রাসূলের দিকে আসো, তারা একই কথা। আমাদের প্রতিষ্ঠিত সমাজে পূর্বপুরুষ থেকে যা চলে আসছে সেটাকে আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা সেই আয়াতে বলেন, শয়তান যদি তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ডাকে সেদিকেই যেতে থাকবে, কোনো তাদের সেন্স হবে না। এরকম আপনি অনেক আয়াত পাবেন কোরআন পাকে, আল্লাহ তাআলা ভর্তি করে রেখেছেন এই সমস্ত আয়াত দিয়ে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এত সুন্দর দিন দিয়েছেন। আমরা এই আখেরি জামানায় এসেও আলহামদুলিল্লাহ 100 বছর আগে, 20-25 বছর আগেও আমরা যা শিখতে পারিনি কোরআন হাদিসের কথা, এখন এই বিগত 10-20 বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা এই দেশে এসেছি, ধারাবাহিক এবং ডাইরেক্ট তাফসীর রেগুলার শোনার কারণে বলেন আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি, আমাদের বাপ দাদা সবাইকে এই জ্ঞানের সন্ধান পেয়েছিলেন? কাজেই তারা অনেক ভুলের মধ্যে ছিলেন, অনেক কিছু সহি করেছেন, আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন। না জেনে যেগুলো ভুল করেছেন, আশা করি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত যে তিনি সেগুলো মাফ করে দেবেন। এখন আমরা কি করতে হবে? আল্লাহ তাআলা যে জ্ঞানের জগৎ আমাদের জন্য উন্মোচন করে দিয়েছেন, জ্ঞানের সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, আপনার এখন এই ফেসবুকের মাধ্যমে যারা ফাসাদ তালাশ করে, তাদের যারা ফাসাদ যেভাবে পাওয়ার সুযোগ সস্তা হয়ে গেছে হাতের কাছে, আর যারা মাশাআল্লাহ সহি জিনিস তালাশ করে, দিনকে তালাশ করে, তাদের জন্য যে সুযোগ এসেছে ঘরে বসে দিন শিখার কি সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। এই সুযোগের আমরা সদ্ব্যবহার করি এবং আমরা আমাদের জাতিকে, আমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে আমরা ভুল থেকে উদ্ধার করি, সহি সুন্দর জল জল করা দিনের দিকে নিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দিন রেখে গেছেন। তিনি কি বলেছেন? তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তোমাদেরকে আমি একেবারে ধ্রুব, উজ্জ্বল, সাদা ধবধবে উজ্জ্বল দিনের দলিলের উপর রেখে গেলাম। দলিলগুলো আছে কোরআন হাদিসের। লাইলুহা কানাহারিহা, এই শরীয়তের যেগুলা রাত সেগুলোও দিনের মতো উজ্জ্বল। আর দিন কত উজ্জ্বল হবে? লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। যে ব্যক্তি এত উজ্জ্বল সুস্পষ্ট দলিল ভিত্তিক শরীয়ত থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়, এটাকে গ্রহণ করে না, ওই বাতিল তরিকার উপরে থাকে, সে নিশ্চিতভাবে ধ্বংস হবে। হালেক, ধ্বংস না হয়ে তার কোনো উপায় নাই। এই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা এখনো গোমরাহিতে আছে, ইলম শিখতে চায় না, দিনের দিকে আসে না, তাদের কাছে দিনটা পৌঁছে দেওয়া কি আমাদের দায়িত্ব না? তাদের সঙ্গে তর্ক করে নয়, ঝগড়া করে নয়, আমরা দিনের দাওয়াত পৌঁছাই সুন্দর করে। রাগ করবেন না। তারা যদি রাগ করে উল্টোপাল্টা বলে, আপনি আর তার চেয়ে বেশি রাগ করবেন নাকি? না, তাহলে শিখাতে পারবেন না। এই জন্য নবীরা যেভাবে আম্বিয়া কিরাম সবর করেছেন, আমাদেরকেও সবর করতে হবে। বুঝতে চাইবেন না, আমরা বুঝাইতে হবে। ইনশাআল্লাহ 1 বার 2 বার 3 বার 1 বছর 5 বছর দেখবেন যে একদিন আল্লাহ তাআলা তার দিলে দিনের এই দাওয়াত পৌঁছে দিয়েছেন। আপনার উসিলা এই কাজ আমাদের করে যেতে হবে। সেই কাজের কথাই কিন্তু আসলে পরের আয়াতে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতের সরল তরজমা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের গুরুত্ব দাও, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে সতর্ক থাকো, সচেতন থাকো, তোমাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, কেউ যদি গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু তোমরা শেষ পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকতে পারো,
তাহলে তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়া তোমার ক্ষতির কারণ হবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সবাই একদিন আল্লাহর কাছে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি তোমাদেরকে খবর দেবেন যা তোমরা করে আসছিলে। এই আয়াতে তাফসীরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে হুকুম করছেন তারা যেন নিজেদের ইসলাহ করার জন্য, নিজেদের সংশোধন করার জন্য, নিজেদেরকে দিনদার বানানোর জন্য, রাখার জন্য আজীবন সংগ্রাম অব্যাহত রাখে। কারণ সমাজ একদিকে আর আমি দিনের দিকে আসতে চাই। সমাজের ট্রেন, সমাজের স্রোত কোন দিকে? দিনের পক্ষে না দিনের বিপক্ষে? দিনের বিপক্ষে। এই দেশে বলেন আর আমাদের দেশে বলেন, মানুষ উল্টা দিকে ছুটছে বেশি। এখন সবাই যখন উল্টা দিকে ছুটে, নিজে তার বিপরীত দিকে যাওয়া কি সহজ না কঠিন? কঠিন। তো আল্লাহ তাআলা বলছে সবাই যদি ওই দিকে যায় তুমি ওইদিকে যেও না। তুমি আর কি করবো, সবাই যখন আর ওইদিকে ছুটছে আর আমি একলা কেমনে অপান্তেয় হয়ে থাকি, আমিও সেদিকে যাই না। সমস্ত দুনিয়া যদি উল্টা দিকে যায় তুমি টিকে থাকো। মানুষের, সমাজের মেজরিটি কোন দিকে যায় এর ভিত্তিতে তুমি ফয়সালা করো না। তুমি দিনের পথে টিকে থাকতে হলে অনেক সংগ্রাম করতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে সবসময় অল্প কিছু সময় ছাড়া দুনিয়ার মধ্যে মেজরিটি টাইমে দিনের বিরুদ্ধেই দুনিয়ার পরিবেশ ছিল। সে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু গারিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছে, ইসলামের আবির্ভাব হয়েছে অত্যন্ত গরিব হিসাবে। এই গরিবের অর্থ আমি অনেকদিন করেছি আপনাদের কাছে। গরিব অর্থ কি? বাংলায় গরিবের অর্থ কি? দরিদ্র, পুয়ার, তাই না? কিন্তু আরবিতে এই গরিবের অর্থ দরিদ্র নয়, পুয়ার নয়। আরবিতে দরিদ্রের জন্য যে শব্দ হয় সেটার নাম হলো ফাকির। ফকির, যেটা ফকির বলেন আপনারা। আর আরেকটা হলো মিসকিন, দুটো ব্যবহৃত হয়। মিসকিন আর ফকির এক জিনিস না। মিসকিন হলো যার আসলে অনেক অভাব আছে ঠিকই, কিন্তু একেবারেই কিচ্ছু নাই তা না, আছে একটু। আর ফকির হলো যার কিচ্ছু নাই। এই হলো ফকির এবং মিসকিন হলো দরিদ্রের অর্থে। তো বাংলায় সেটার অর্থ হয়েছে গরিব। তো ওই গরিব বাংলাকে লোকেরা আরবি গরিবের মতো মনে করেছে যে ইসলাম দরিদ্র অবস্থায় এসেছে। না, এই কথা বলা হচ্ছে না। রাহমাকাল্লাহ, ইসলাম এসেছে অদ্ভুত। গরিব মানে অদ্ভুত, অপরিচিত। অপরিচিত কোন আরব দেশে কোন অপরিচিত লোক আসলে আপনি জিজ্ঞেস করলেন ওনাকে চেনেন নাকি কে, তো উনি বলবেন চিনেন না যদি, হাদা গরিব লা আরিফুহু, খুব গরিব আমার কাছে মনে হয়, আমি চিনি না। মানে লোকটা পুয়ার, এই কথা বোঝাচ্ছে না যে একদম অপরিচিত। অথবা কোনো সময় ঘটে নাই, একটা কিছু ঘটেছে, গরিব, অদ্ভুত, এরকম। তো ইসলাম আসবে, এসেছে অত্যন্ত অদ্ভুত। আরব সমাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, তখন আরব সমাজে এই তাওহীদকে তারা কি মনে করলো? অদ্ভুত। কি বলে এটা? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, কি বলে? এই সব মাবুদ বাদ দিয়ে এক মাবুদ। আবার কি বললো? ইন্না হাযা লাশাইউন উজাব, তো আশ্চর্যের কথা। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। তাওহীদের কথা শুনে তারা বলল, আমরা এই আমাদের ইতিপূর্বে চলে যাওয়া জেনারেশন যারা ছিল আমাদের পূর্বপুরুষ, কারো কাছেই তো এই কথা জীবনেও শুনি নাই। অত্যন্ত মন গড়া বাজে অন্যায় কথা নিয়ে এসেছে। তাওহীদের কথা বাজে অন্যায় কথা হয়ে গেছে, আর শিরকের কথা হলো সমাজের কথা। আজকে আপনি যদি আমাদের মুসলিম সমাজেও যান, তাহলে ইসলামের কথা, শরীয়তের কথা বাজে কথা হয়ে যায় তাদের কাছে, অদ্ভুত, আনএক্সেপ্টেবল। আজকে যদি আধুনিক সমাজে একটা যুবক দাড়ি রাখা শুরু করে দেয়, অদ্ভুত কাজ করছে, দেখো দেখো কি করছে, দেখো, অদ্ভুত। ওই আধুনিক সমাজে একটি মেয়ে যদি সুন্দর করে বোরকা পরেন, তাহলেও অদ্ভুতই তারা সবার দিকে তাকাবে। আমি
এই কয়েকদিন আগে যেখান থেকে সফর থেকে আসলাম, সেখানে এক ভাই বললেন যে তার পরিবার, তার স্ত্রী রহমতুল্লাহ আসছে অত্যন্ত আল্ট্রা মডার্ন সমাজ থেকে, যেখানে দিনদারি মোটেই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাঁর স্ত্রীকে মাশাআল্লাহ দিনদার, চমৎকার দিনদার বানিয়ে ফেলেছেন। অল্প সময়ের ভিতরে তার ভিতরে বিশাল পরিবর্তন হয়ে গেছে, তিনি পরিপূর্ণভাবে দিনের দিকে ঢুকে পড়েছেন। তার আত্মীয় স্বজন, বন্ধু মাতা, পাড়ার প্রতিবেশী সবাই তাকে দেখে বলেন, তার নাম ধরে বলে, আহারে অমুকের এই দুরবস্থা হয়ে গেল। বলে যে আমার সঙ্গে ভদ্রলোক বলছেন যে রিক্সায় করে তিনি যাচ্ছিলেন, এবং যে তাদের একদম ঘনিষ্ঠ এক লোক, প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সম্পর্ক আসা যাওয়া, দেখে বলে অমুক তার এই দুরবস্থা, সে এরকম বোরকার ভিতরে ঢুকেছে। দুরবস্থা। এই সমাজ অদ্ভুত। তো মদিনায় ইসলাম এসেছিল অদ্ভুত, মক্কায় ইসলাম এসেছিল অদ্ভুত। আবু জাহাল, আবু লাহাব, তাদের কাছে এতগুলো মূর্তি, 360টি মূর্তি, এতগুলো মূর্তি মিলে তারপরেও তো দেখা যায় মাঝে মধ্যে বিপদে পড়ে যায়। তারা মনে করে যে এত মূর্তি তো কুলে না, সব বাদ দিয়ে একজনে কেমনে কুলাবে, আমাদের কত দরকার, কেমনে প্রয়োজন পূরণ করবে। অদ্ভুত কথা, এক আল্লাহর কথা তারা কিছুতেই মানবে না। তিনি বললেন বাদা আল ইসলাম গারিবা, এইভাবে ইসলাম অদ্ভুত হিসাবে এসেছে। আর যখন তিনি মদিনায় গিয়েছিলেন হিজরত করে, তখন ইসলামকে মদিনা লোকেরা গ্রহণ করেছে না করে নাই? করে ফেলেছে। মদিনার সমাজে তখন এক আল্লাহর ইবাদত কি অদ্ভুত ছিল? না, সেটাই তখন সমাজের কাছে অ্যাকসেপ্টেবল চল হয়ে গেছে। সবাই তখন এক আল্লাহর ইবাদত করছে, তখন এটা অদ্ভুত নয়, বরঞ্চ শিরক করাটাই অদ্ভুত, কুফরি করাটাই অদ্ভুত। তিনি বললেন মদিনায় বসে যে একসময় মক্কায় ইসলাম এসেছিল অপরিচিত, অদ্ভুত, আনঅ্যাকসেপ্টেবল, সমাজের সঙ্গে মিলে না। আর মদিনায় আল্লাহ তাআলা ইসলামকে কবুল করিয়ে দিয়েছেন, সমাজ সেটাকে গ্রহণ করে নিয়েছে। তারপরে তিনি বলেন ওয়াসাইয়াউদু গারিবান কামা বাদা, অচিরেই আবার একদিন ইসলাম অপরিচিত হয়ে যাবে, সমাজের সঙ্গে খাপ খাবে না, টক্কর লেগে যাবে, সমাজ একদিকে, ইসলাম আরেকদিকে। এই সময় ইসলামকে ধরে রাখা সহজ না কঠিন? অনেক কঠিন। তখন তিনি কি বললেন? ফাতুবা লিল গুরাবা, যারা এই গরিব হয়ে অপরিচিত হইল, লোকেরা বলুক তাদের ব্যাপারে নষ্ট হয়ে গেছে, এই কথা বলতে বলে, তারা খারাপ হয়ে গেছে, তারা সমাজের উল্টা দিকে চলে গেছে, গালি দেবে, এই কথা শুনিও সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা টিকে থাকে মজবুতি সহকারে, তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্য বড় সুসংবাদ আছে। সমাজ আপনাকে দেখে ব্যঙ্গোক্তি করবে, আরে দেখো লোকটা এখন কি হয়ে গেছে, কি ছিল, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করবে, মনে করবে তুমি কিছুই বুঝো না, তুমি শিক্ষা দীক্ষা এত ঠিক কিছু থাকার পরেও তুমি কিভাবে এরকম মোল্লা হয়ে গেলা, তুমি কিভাবে এরকম পর্দা পুরুষদের দিকে ঢুকে গেলা, তোমার এই এত আধুনিক জ্ঞান থাকা সত্ত্বেও এত ডিগ্রি নিয়ে তুমি উল্টা দিকে গেলা কেন, এই সমস্ত কথাবার্তা বলবে। এগুলা শুনেও টিকে থাকে, তাদের জন্য বিশাল সুসংবাদ। কি সুসংবাদ? জান্নাতুন নাঈম তাদের অপেক্ষায় আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা টিকে থাকতে হবে, দিনের পর দিন চ্যালেঞ্জ আরো শক্ত হবে। কাল কাবিদ আলাল জামর, কিয়ামতের কাছাকাছি যখন আসবে, দিনের উপর টিকে থাকা, জ্বলন্ত কয়লা হাতে নিয়ে টিকে থাকা, ধরে রাখা যেমন কঠিন হয়ে পড়ে, দিনকে ধরে রাখা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, তোমরা দেখো, তোমরা টিকে থাকো, নিজেদেরকে সংগ্রাম করে তোমরা তোমাদের পথে থাকো। ইয়াফআলুল খাইর বিজুহদিহিম ওয়া তাওয়াকাতিহিম, মুমিনরা যেন তাদের শক্তি প্রয়োগ করে, তাদের ডান দিয়ে হলে দিনের পর টিকে থাকে। ওয়া মুখবিরান লাহুম আন্নাহু মান আসরাহা আমরাহু লা ইয়াদুরহু ফাসাদু মান ফাসদা মিনান নাস সাওয়াউন কানা কারিবান আও বাঈদান, তাদের আশেপাশে দূরে কাছের লোকেরাও যদি দিনকে ছেড়ে দেয়, তাতে ফাসাদের মধ্যে পড়ে যায়, এরপরে তারা যদি শেষ পর্যন্ত টিকে থাকে, ইনশাআল্লাহ তাদের কোনো ক্ষতির কারণ হবে না, তারা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসিরে বলেছেন, ইয়াকুলু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইযা মাল আবদু আতাআনি ফিমা আমারতুহু বিহি মিন হালাল ওয়া নাহাইতুহু আনহু মিনাল হারাম, আমি আমার বান্দাকে যখন হুকুম করি যে এটা হালালটা করার জন্য, আমার কথা সে শুনে,
আর হারাম থেকে দূরে থাকার জন্য আমার কথা সে শুনে দূরে থাকে, আমাকে এইভাবে অনুসরণ করে, তাহলে ফালা ইয়াদুররুহু মান দাল্লা বাদাহু ইযা আমিলা বিমা আমারতুহু বিহি। আর দুনিয়ার মানুষ, সমস্ত মানুষও যদি তার বিরুদ্ধে চলে যায়, তার অন্য রাস্তায় চলে যায়, এতে করে সে কোনো রকমেই ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে নিজেদেরকে সমাজ একদিকে টানলেও আমরা দিনের মধ্যে টিকে থাকতে হবে। অনেকে এই সমাজের তালে আসলে টিকতে পারেন না, নিজে খারাপ কাজের দিকে আসতে চান না, নিজের শরীয়তের মধ্যে চলতে চান, কিন্তু সমাজের সঙ্গে চ্যালেঞ্জ করে আর গিভ আপ করে ফেলেন। এরকম ঘটে নাকি ঘটে না? বিশেষ করে বিয়ে শাদীর মাহফিলে গেলে দেখা যায়, ওলিমার দিনে দেখা যায় যে আপনার সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, টুপি টাপা মাথায় দিয়ে মুরব্বীরা কিছু দাঁড়িটাই সাদা মাসালা বসে আছেন, আর তামসা চলছে, রং তামাশা, নারী পুরুষের কি অবস্থা। এগুলা তো আমি ওই সমস্ত মুরব্বীদেরকে যদি একবার দেখি, আমার কাছে এই মুরব্বীদেরকে দেখে আমার খুব কষ্ট হয়। তাদের ছেলে, তাদের নাতি, তারা এইভাবে ছেড়ে দিল, সমাজের দিকে পরিবর্তনের চেষ্টা করে না। এখন অন্যরা যদি গোমরা হয়ে যায় তাহলে আমার কিছু ক্ষতি হবে না, আমি তো ঠিক আছে। তো এইটা নাকি এই আয়াতের অর্থ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই লোকেরা তোমরা অনেকে উল্টা বুঝিয়ে না এই আয়াতকে, যে আমি যদি ঠিক মতো নামাজ পড়ি, আমি যদি দিনের শরীয়ত মেনে চলি, বাকি লোকেরা কি করলো না করলো এটা আমার কোনো চিন্তা নাই। তাহলে খবরদার, তোমার নিস্তার পাওয়ার কোনো উপায় নাই। এই আয়াত তোমাকে বলে নাই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিতে বলে নাই, যে তুমি মানুষকে দিনের দিকে আনার কাজ, গুনাহ থেকে দূরে থাকার কাজ থেকে সরাতে বলা হয় নাই। তুমি চেষ্টা করার পরেও যদি সবাই অন্যদিকে যায় আর তুমি স্ট্রাগল করে সংগ্রাম করে টিকে থাকো, তাহলে তোমার কামিয়াবি নিশ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। তার অর্থ এই নয় যে আমরা দাওয়াতি কাজ করার দরকার নাই। এরকম অনেকেই আসি যে সমাজটা যখন অন্যদিকে যায়, যারা নামাজি, যারা দিনদার, যারা মানুষকে দিনের দিকে আনার জন্য চেষ্টা করে না, তখন কি হয়, শুধু নিজে নামাজ পড়ে মসজিদে যায়। এরকম এই 20 বছর আগে, 30 বছর আগে আমাদের সমাজ কি এই পর্যায়ে ছিল এখন যেখানে আছে? বলেন না, একটু এত আসতে বললেন। এখন সমাজ কত খারাপ হয়েছে। এর জন্য আমাদের যত নামাজি মুসল্লি আমরা ছিলাম, আমরা কি সবাই চেষ্টা করেছিলাম সমাজটাকে সহি তরিকে আনার জন্য? আমাদের অনেক বুজুর্গ মুসল্লিরা ছিলেন, তারা শুধুমাত্র নিজেদের আল্লাহ আল্লাহ করতেন, জামাতে নামাজ পড়েছেন, পাশের লোকেরা যে নামাজ পড়ে না, যুবকরা যে নামাজ পড়ে না, ছেড়ে দিয়েছে, তাদের শরীরের মধ্যে কোনো পেরেশানি দেখা গেছে? এই কারণে আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে একটা পচনশীল সমাজে পরিবর্তন করে দিয়েছেন। সমাজটা একটা অভিশাপের সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা, আমাদের মুরব্বীরা, আমাদের আগের জেনারেশন, আমরা ঠিক মতো এই কাজ করতাম, তাহলে আজকে সমাজ এই পর্যায়ে আসতো না। সে কথা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এখানে এই অর্থ বুঝো না, বরঞ্চ তোমরা দিনই কাজ করতে হবে। এটা অন্য আয়াতে তিনি বলেছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্নান নাস ইযা রাআউল মুনকার ওয়ালা ইউগাইয়িরুনাহু, যখন লোকেরা দেখে মুনকার সমাজে ছড়িয়ে যাচ্ছে, খারাপ কাজ ছড়িয়ে যাচ্ছে, তারা থামানোর জন্য, পরিবর্তন করার জন্য, সমাজকে চেঞ্জ করার জন্য কোনো চেষ্টা করে না। ইউশিকুল্লাহ আযজা ওয়া জাল আন ইয়াম্মাহুম বিইকাবি, ও চিরেই আল্লাহ তাআলা এই তাহলে ওই সমাজের সমস্ত লোকগুলোকে শাস্তি দিয়ে, কমন আযাব দিয়ে শায়েস্তা করবেন। খালি যারা অপরাধী তাদেরকে শাস্তি করবেন না, যারা ভালো মানুষ তারাও এই শাস্তির শিকার হয়ে যাবে। দেশের পরিস্থিতির কারণে এখন খালি অপরাধীরা শাস্তি পাচ্ছে। আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসে মুসনাদ আহমদ, পরের হাদিসে আসছে তিরমিজিতে, বলেন আবু উমাইয়া শাবানী বলেন, আমি আসলাম আবু সালাব আল খোসানির কাছে, বললাম কাইফা তাসনাউ ফি হাদিল আয়া, আমি বললাম যে আপনি এই আয়াতের ব্যাপারে আপনার মন্তব্য কি? তিনি বলেন কোন আয়াত? আয়াতুন আইয়াতু আয়া, কোন আয়াত? যে আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হে লোকেরা তোমরা নিজেদের ব্যাপারে নিজেদেরকে কেয়ারফুলি রাখো, নিজেদের ব্যাপারে সতর্ক থাকাও, নিজেদেরকে হেফাজত করো। আর দুনিয়ার মানুষ যদি তারা গোমরা হয়ে যায়, তোমরা হিদায়াতে থাকো, তাহলে এটা তোমাদের ক্ষতির কারণ হবে না। এই আয়াতের বক্তব্য সম্পর্কে আপনার তাফসীর কি, ব্যাখ্যা কি, আপনি কি মনে করেন? আমা আল্লাহি লাকাদ সাআলতু আনহা খাবীরান, তিনি একজন সাহাবীকে তাবেঈ প্রশ্ন করলেন আর কি,
যে আয়াতের মনে হলো দাওয়াতি কাজ তেমন করা না করলেও চলবে, আমি ঠিক থাকলেই মনে হয় ঠিক হয়ে যাবে। তিনি বললেন যে আচ্ছা তুমি এই আয়াত নিয়ে প্রশ্ন করো, আমি এই আয়াত নিয়ে প্রশ্ন করেছি যিনি অনেক কিছু জানেন তাকে প্রশ্ন করেছি। যিনি অনেক কিছু জানেন তিনি কে? সাআলতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আয়াতের তাফসীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি। তিনি এই আমাকে তখন বললেন যে শোনো, এই আয়াত বুঝো নাই, এই তোমরা খবরদার, এই আয়াতে দ্বীনি দাওয়াতি কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ না করার জন্য বলা হয়নি, বাল ইতামিরু বিল মারুফ ওয়া তানাহু আনিল মুনকার, তোমাদেরকে ভালো কাজের দিকে ডাকতেই হবে, মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে লোকদেরকে ফেরাতেই হবে। হাত্তা ইদা রাআইতা শাহহান মুতাআন ওয়া হাওয়ান মুত্তাবাআন ওয়া দুনিয়া মুআসসারা ওয়া ইজাব কুল্লি যিরা ইন রা'য়া ফা আলাইকা বিখাসাতি নাফসিক ওয়া দা'িল আওয়াম ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান। তখন তিনি বললেন তোমরা এই কাজ করতে হবে করতে হবে করতে হবে, করতে করতে হ্যাঁ এক সময় যদি সমাজ এমন হয় দেখো যে সবাই বখিলি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবাই পয়সার দিকে ঝুঁকছে, নিজের কিভাবে নিজের মাল সম্পদ অর্জন করবে আর দান খয়রাত করবে না, আর প্রত্যেকেই শুধু নিজের খাহিরাতে নাফসানিকে অনুসরণ করছে, আর সবাই দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছে, দুনিয়ার অগ্রাধিকার, আখিরাত এখন বাকি থাক, আর প্রত্যেকে নিজের রায় নিয়ে নিজের অপিনিয়ন নিয়ে খুব খুশি আছে, শরীয়তের অপিনিয়ন কি শরীয়তের রায় কি সেটা শুনতে চায় না। এরকম অবস্থা চলে গেলে ওটা কিয়ামতের আগে একদম দুনিয়া যখন খুব খারাপ অবস্থার দিকে যাবে, ওই সময়ের দিকে ফা আলাইকা বিখাসাতি নাফসিক, তখন তুমি তোমার নিজেকে কেয়ারফুল রাখার, সতর্ক রাখার, হেফাজত করার চেষ্টা করবে, আর এই মানুষ থেকে তখন তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, আমি জানি এমন ফিতনা আসবে আস্তে আস্তে, এমন তুঙ্গে পৌঁছবে, এমন কিছু দিন আসবে, আস-সাবিরু ফীহিন্না মিসলুল কাবিদি আলাল জামর, তখন দিনের উপরে শরীয়তের উপরে সবর করে টিকে থাকা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো অবস্থা হবে। লিল আমিলি ফীহিন্না আজরু 50 রাজুলান ইয়ামালুনা কাআমালিকুম, ওই সময় দুনিয়ার চূড়ান্ত খারাপ অবস্থায় কোন ব্যক্তি যদি আমল করে, দিনের উপরে টিকে থাকে, শরীয়তকে শক্ত করে ধরে রাখে, তাহলে সে একা তোমাদের 50 জনের আমল করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তাকে একলা আমল করার কারণে 50 জনের তোমাদের মতো আমলের সওয়াব দান করবেন। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 রাজুলান মিন্না আও মিনহুম, ইয়া রাসূলুল্লাহ একজনে শরীয়তের উপর আমল করে 50 জনের সওয়াব পাবে, সেই সওয়াবটা কি তাদের জামানার সওয়াবের মতো লোকদের সওয়াব হবে, না আমাদের জামানার লোকদের সওয়াব হবে? আমাদের জামানা বলতে উনি কাদের জামানা বুঝিয়েছেন? সাহাবীদের জামানা। সাহাবীরা তো এই উম্মতের সর্বসেরা শ্রেষ্ঠ উম্মত, তাই না? সর্বশ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে পজিশন, তো তাদের সওয়াবের স্ট্যান্ডার্ড তো অনেক হাই। যে আমাদের লেভেলের সওয়াব পাবে 50 জনে, না তাদের লেভেলের 50 জনের সওয়াব পাবে? ক্বালা বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সমপরিমাণ সওয়াব পাবে। কাজেই দুনিয়া একদিকে যায়, আমি আপনি শরীয়তের উপরে টিকে থাকলে এই অবস্থা। অনেক বিষয় আছে, বিনা মাহরামে মহিলাদের সফর করা, গান বাজনা হালাল হয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু চলে আসে, হুড় হুড় করে মানুষ অন্যদিকে উল্টা দিকে যাচ্ছে। ওই অবস্থা শরীয়তের উপর টিকে থাকা এত সওয়াবের কারণ হবে। এরপরে আল্লাহ তাআলা এই কাজের উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন, সেই হাদিসগুলো আমরা যদি শুনি, যেমন একটি হাদিসে এসেছে যে কওমরা, যে এলাকায় কিছু গুনার কাজ হতে হতে সমাজটা একদম নষ্ট হয়ে যায়, গুনায় ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেখানে জিবরীল আলাইহিস সালামকে বললেন যে ওই কওমকে গিয়ে তুমি একদম আযাব দিয়ে, ভূমিকম্প বা কিছু একটা দিয়ে বরবাদ করে দাও, সবগুলোকে বিনাশ করে দাও। তিনি আসলেন আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য। এসে দেখেন যে সেখানে একজন লোক এত আল্লাহ আল্লাহ করছে, সারা দিন ইবাদতে মত্ত আছে, তাকে দেখে তিনি ওনার সাংঘাতিক হলো, আরে এত আল্লাহওয়ালা মানুষটা, তিনি আল্লাহর কাছে ফেরত গেলেন, এই বেচারাকে সহ তিনি কেমনে আযাব দিবেন? আল্লাহ তাআলা বলেছেন সবাইকে আযাব দেওয়ার জন্য, কাউকে ছাড়বা না। তখন তিনি আল্লাহর কাছে ফেরত গেলেন, আল্লাহ এখানে আপনার এমন এক আল্লাহর আবেদ বান্দা পেলাম, এত নেককার, সারা দিন ইবাদত, দুনিয়ার কোনো ফিতনা ফাসাদে তিনি নাই, বলে তাকে দিয়ে শুরু কর। ইয়া আল্লাহ, তাকে দিয়ে শুরু করবে, কারণ কি?
যে আমার জমিনের মধ্যে বসে এত গুনাহ হয়েছে, এই গুনার কারণে তার চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ আমি একদিনও দেখিনি। কিসের ইবাদত করেছে সে? তাকে দিয়ে শুরু করা আযাব। আমরা যারা দিনদার, সমাজকে ছেড়ে দেই, মানুষকে গুমরাহির দিকে চলেই যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার যদি চেষ্টা না করি, এই গুনার রাস্তা থেকে সরানোর চেষ্টা না করি, তাহলে কমন আযাব এসে জাতিকে, গোটা কওমকে, গোটা দেশকে লন্ড ভন্ড করে দেবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানের উপরে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা কি ফরজ। এই কাজ করতেই হবে, যে যে তরিকায় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন করে যেতে হবে। গুনাহ দেখলে মনের ভিতরে কষ্ট আসা লাগবে কি না লাগবে না? মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যখন অন্যায় গুনার কাজ দেখো, নিজের হাতে পারলে এটাকে সরাই ফেলো, কেড়ে নিয়ে যাও, চেঞ্জ করে ফেলো, বন্ধ করে দাও, তোমার যদি হাতে আল্লাহ শক্তি দেয়। যদি না পারো ফাবে লিসানিহি, ফাইলাম ইয়াস্তাতি ফাবে লিসানিহি, যদি হাতে করার সক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা। তবে এখন হাতে ধরে যে পরিবর্তন করতে বলছে, গিয়েই মারামারি শুরু করে দেবেন নাকি? ধাপাধাপ মারামারি লেগে যাক না, ওইটা না। শক্তি প্রয়োগের বিভিন্ন তরিকা হতে পারে। মারামারি করে রক্তারক্তি করে একদম সব বন্ধ করতে হবে, এইটা নয়। এটা একটা সুন্দর তরিকা, আমি যে তরিকা করলে ফিতনা ফাসাদ কম হবে সেই তরিকা আবিষ্কার করা দরকার। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বুঝাও, বলো এই কাজ করেন না, এটা ক্ষতি, সমাজকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যে ব্যক্তি কথা বললেই শেষ, কথা বললেই তার নির্যাতন চলে আসবে, তাহলে এখন জান বাঁচানো তো ফরজ আছে, তাহলে কথা বলবে না কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করবে। সেটা কোন পর্যায়ে? কিছু বললে লোকেরা অসন্তুষ্ট হবে এটাই নয়, বরং জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, জীবন রিস্কে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বলো না। তাহলে না বলার জন্য জান বাঁচানোর আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। কিন্তু অন্তরের মধ্যে প্রচন্ড ঘৃণা আসবে, সেই ঘৃণাটা আমার চেহারার মধ্যে কষ্ট ফুটে উঠবে নাকি উঠবে না? ফুটে উঠবে। এইটা যদি কারণ না হয়, ওয়াযালিকা আদআফুল ঈমান, এই অন্তর দিয়ে ঘৃণা করানোর কিন্তু খুব বড় ফজিলতের বিষয় নয়, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম অধ্যায়। দুর্বল মুমিন এই কাজ করে আর কি। আর যার ঈমান আরো মজবুত আছে, সে খালি অন্তর দিয়ে ঘৃণা করে বস করে বসে থাকে না, সে চেষ্টা করবে হাত দিয়ে মুখ দিয়ে কিভাবে কখন এটাকে সরানো যায়। তো অন্তর দিয়ে যে করে তার কিছু ঈমান আছে, আদআফুল ঈমান, দুর্বলতম ঈমানের অধিকারী এই লোকটা। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, আর যার এই অনুভূতিও নেই, তার কিছু আসে যায় না, সে দিব্যে তার বাড়িতে আছে, পাশের বাড়িতে কি হচ্ছে উল্টা পাল্টা দুনিয়ার জঘন্য কাজ হচ্ছে, তার কোনো পেরেশানি নাই। মার্কেটে সে দোকান চালায়, অন্য পাশের মার্কেটে বসে যদি বেশিখানাও চালায়, কিছু আসে যায় না, সে তার বিজনেস করে যাচ্ছে, তার কোনো খবর নাই। এইরকম যদি হয়ে যায় তাহলে তার অন্তরে, এই লোকটার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও বাকি নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেবরা তো আছে বেচারাতে মাশাআল্লাহ পান খাওয়া, আর এই নামাজের আগে পরে কতক্ষণ মসজিদে হাজিরা দিয়ে, তারপরে মসজিদ সারাদিন আর মসজিদে কোনো অ্যাক্টিভিটিস আছে? কোনো কাজ নাই। গ্রামের মানুষ অশিক্ষিত হয়ে থাকলো, গ্রামের মানুষ দিন সম্পর্কে জানলো না, নামাজটা কিভাবে পড়তে হবে, ওযুটা কেমন করে করতে হবে ঠিকমতো জানার সুযোগ হলো না, মাইয়েত মরে গেলে কি করতে হবে শিখতে পারলো না, কিছুই শিখলো না। ওই যে মক্তবে গিয়েছিল, কায়দা থেকে শুরু করে একটু কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছে, ওই ফাঁকে দিয়ে একটু নামাজের এই পড়তে হবে, কিছু কিছু জিনিস শিখেছে। আবার বড় হওয়ার পরে অনেকে তার অর্ধেক কোরআন শরীফ পড়া ভুলেও গেছে, নাকি ভুলে যায়নি? ভুলে গিয়েছে। ইমাম সাহেবদের কোনো পেরেশানি নাই অনেক ক্ষেত্রে। আমি সব ইমাম সাহেবের কথা বলতেছি না, মাশাআল্লাহ অনেক ইমাম দাঈ ইলাল্লাহ আছেন, তার অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। আমি একজন ভাইয়ের কথা জানি যে তিনি এরকম গ্রামেই থেকেছেন, একটা মাদ্রাসা শিক্ষক ছিলেন, মসজিদে ইমামতি করেছেন। তার এত পেরেশানি ছিল, তিনি বাজারে গিয়ে লোকদেরকে এরকম ধরে ধরে নামাজের মধ্যে নিয়ে আসতেন, ধরে ধরে নামাজে নিয়ে আসতেন, দিনের মাহফিলে এইভাবে নিয়ে আসতেন। হ্যাঁ, এত দাওয়াতি কাজ তিনি করেছেন, বিরাট সংখ্যক লোকের মধ্যে দিন এসেছে। এবং তিনি সুবহানাল্লাহ, তিনি একটি দোয়া করতেন, এই দোয়াটা হতো তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন আর আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। তার ইন্তিকালের সময় তিনি রেডি হয়ে গেছেন,
তিনি বলছেন যে আমার সময় হয়ে গেছে, আমি এখন চলে যেতে হবে। তিনি শুয়ে গেছেন, আর একটু পরে একটু মুচকি হাসি দিয়েছেন আর বলছেন ওয়ালাইকুম সালাম। এরপরে তিনি চলে গেছেন কালিমা পড়তে পড়তে। তিনি ফেরেশতা দেখেছেন, তারা সালাম দিয়েছেন, কারণ সহিহ হাদিসে আছে যে নেককারের মৃত্যুর সময় ফেরেশতারা সালাম করে ঘরে ঢুকেন তাজিমের সাথে। সুবহানাল্লাহ। এই দিনের কাজকে আল্লাহ এত পছন্দ করে। এই কাজে যদি আমরা জড়িত না হই, মানুষকে দিনের দিকে নিয়ে আসি, এই তরিকা করবো না ওই তরিকা করবেন, এটা আমার বড় কনসার্ন নয়, কিন্তু আমরা মানুষকে দিনের দিকে আনতে হবে এবং গুনাহ থেকে সরাতে হবে, কুফরি রাস্তা থেকে সরাইতে হবে। আজকে কুফরি সংস্কৃতির সকল জায়গায় এই আকীদার মধ্যে দুর্গতি, বিভিন্ন দিবস উপলক্ষে, বিভিন্ন ফাংশন উপলক্ষে, বিভিন্ন উৎসব উপলক্ষে যে সমস্ত মুনকার গান বাজনা, বেহায়া বেহুরমতি সমাজের যুবকদের চরিত্রকে বিনষ্ট করে দেওয়ার জন্য আপনার ডিজিটাল যুগে এই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে, যেভাবে ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে আমাদের যুবক যুবতী দেশের জাতির সমস্ত বরবাদ হয়ে যাচ্ছে, আর আমরা এবার বসে চুপ করে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। কাজে এই কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, যে তরিকায় পারি, যে তরিকা ভালো লাগে, যে ব্যক্তিগতভাবে ইজতিমাঈ ভাবে আমরা এই কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।